তো ওয়েলকাম বন্ধুরা, জবস নিউজ একাডেমি ইউটিউব চ্যানেলে। তো এয়ারফোর্স ক্যান্টিনে তোমাদের নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো অনেকদিন আগে থেকেই কিন্তু তোমাদের এখানে যে আবেদন, সেই আবেদন স্টার্ট হয়ে গেছে। অফলাইন মোডে কিন্তু এখানে আবেদন করতে হবে, মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। তো তোমাদের এখানে আবেদন করার জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, সিলেকশন প্রসেস কি রাখা হয়েছে, কোন কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের এখানে কোন কোন পোস্টে আবেদন করার জন্য তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, বয়সের কথা কি বলা হয়েছে, সমস্ত রকমের ডিটেল সম্পর্কে আলোচনা করব। এবং তোমাদের কিন্তু আমি অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশন সেগুলো তোমাদের আমি দেখিয়ে দেবো। তো দেখো, সবার প্রথমে তোমরা অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশান, সেই নোটিফিকেশানটি দেখে নাও যে তোমাদের এখানে অফিসিয়ালি নোটিফিকেশানে কি বলা হয়েছে। তো দেখো, তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি নোটিশে বলা হয়েছে এয়ারফোর্স স্টেশন ব্যারেলি, এখানে বলা হয়েছে তোমাদের ইনভাইটস অ্যাপ্লিকেশন ফর্ম ইন্টারেস্টেড অ্যান্ড এলিজিবল এখানে ক্যান্ডিডেট ফর, এখানে পোস্ট বলা হয়েছে তোমাদের বিলিং ক্লার্ক অ্যান্ড তোমাদের কিন্তু এখানে হেল্পার পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তার কথা বলা হয়েছে এয়ারফোর্সে তোমাদের নিয়োগ করা হচ্ছে। 1 নম্বর পোস্ট বলা হয়েছে বিলিং ক্লার্ক এবং 2 নম্বর পোস্ট বলা হয়েছে হেল্পার। তো তোমাদের কিন্তু এই দুইটি পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। বয়স দেখতে পারো, তোমাদের কিন্তু এখানে মিনিমাম বয়স কিন্তু এখানে 21 বছর হতে হবে। 21 থেকে যাদের এখানে 40 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে, তোমরা কিন্তু এখানে বিলিং ক্লার্ক পোস্টে আবেদন করতে পারবে। এবং হেল্পার পোস্টে আবেদন করার জন্য বয়স চাওয়া হয়েছে 21 বছর থেকে যাদের এখানে 30 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে, তোমরা আবেদন করতে পারবে। শুধুমাত্র 10th পাস চাওয়া হয়েছে তোমাদের এখানে হেল্পার পোস্টে আবেদন করার জন্য। তো যাদের এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস করা রয়েছে, তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো দেখো, তোমাদের এখানে বলা হয়েছে এয়ারফোর্স ক্যান্টিন ব্যারেলি রিক্রুটমেন্ট 2026। তো তোমাদের কিন্তু এই নোটিফিকেশনটি ইন্ডিয়ান এয়ারফোর্স ক্যান্টিনের তরফ থেকে রিলিজ করা হয়েছে। পোস্টের নেম তোমাদের বলে দিলাম, অফিসিয়ালি নোটিফিকেশন অনুযায়ী দেখে দিলাম যে তোমাদের এখানে বিলিং ক্লার্ক এবং হেল্পার পোস্টে নিয়োগ করা হচ্ছে। এরপর নিচে তোমাদের এখানে জব লোকেশনের কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে যে জব লোকেশন, সেটি কিন্তু উত্তর প্রদেশে কিন্তু রাখা হয়েছে। অফলাইন মোডে কিন্তু তোমাদের এখানে যে আবেদন, সে আবেদন কিন্তু করতে হবে। এরপর দেখো, তোমাদের এখানে স্যালারির কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে 20,000 অ্যাপ্রক্স কিন্তু এখানে বেতন দেওয়া হবে। লাস্ট ডেট বলা হয়েছে 15 এপ্রিল 2026। তো এই ডেটের আগেই তোমাদের কিন্তু আবেদন ফর্মটি পাঠাতে হবে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে পোস্ট নেম। তো তোমাদের গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে। 1 নম্বর পোস্ট বলা হয়েছে বিলিং ক্লার্ক এবং 2 নম্বর পোস্ট বলা হয়েছে হেল্পার। তো তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় তোমরা কিন্তু এখানে যে আবেদন, সে আবেদন কিন্তু করতে পারবে। এরপর দেখো, তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না। তোমরা যে ক্যাটাগরির স্টুডেন্ট হয়ে থাকো না কেন, SC ST OBC UR জেনারেল, তো সকলের ক্ষেত্রে কিন্তু এখানে আবেদন ফি একদম কিন্তু মাপ রাখা হয়েছে। সকলে কিন্তু তোমরা এখানে একদম ফিতে কিন্তু আবেদন করতে পারবে। এবং তোমাদের এখানে বেতনের কথা বলে দিলাম, 20,900 থেকে বেতন স্টার্ট হবে। তো তোমরা ধরে নাও 20 থেকে 28,000-এর মধ্যে তোমরা কিন্তু প্রতি মাসে বেতন পাবে, তার কথা বলা হয়েছে। এরপর তোমাদের এজ লিমিট, তো এজ লিমিট বলে দিলাম, তোমাদের পোস্ট অনুযায়ী দেখে দিলাম যে তোমাদের কোন কোন পোস্টে আবেদন করার জন্য কি তোমাদের এখানে বয়স চাওয়া হয়েছে। অফিসিয়ালি নোটিফিকেশন অনুযায়ী দেখে দিলাম। তো তোমরা কিন্তু এখানে বয়সের ছাড়ও পাবে। SC STরা 5 বছর এবং OBCরা তোমরা কিন্তু 3 বছর পর্যন্ত যে বয়সের ছাড়, সেই বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে। এরপর তোমাদের এখানে ফিজিক্যাল টেস্টের কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু শুধুমাত্র হাইট মেজারমেন্ট করা হবে। তো ছেলেদের জন্য 165 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে এবং মেয়েদের ক্ষেত্রে এখানে 152 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে। এবং তোমরা যারা নর্থ ইন্ডিয়ান জুন ক্যাটাগরির স্টুডেন্ট, তো ছেলেদের ক্ষেত্রে 160 সেন্টিমিটার এবং মেয়েদের ক্ষেত্রে এখানে 150 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে। এবং নিচে বলা হয়েছে রানিং টেস্ট। তো তোমাদের কিন্তু এখানে কোনো রকম কিন্তু রানিং কিন্তু নেওয়া হবে না। এরপর তোমাদের এখানে ইম্পর্টেন্ট ডকুমেন্টের কথা বলা হয়েছে যে তোমাদের এখানে কোন কোন ডকুমেন্টগুলি সেলফ অ্যাটেস্টেড করে পাঠাতে হবে অফলাইন ফর্মের সঙ্গে, তার কথা বলা হয়েছে। তো এখানে বলা হয়েছে অল এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট। তো তোমাদের কিন্তু অবশ্যই তোমরা যারা হেল্পার পোস্টে আবেদন করবে, তো হেল্পার পোস্টে আবেদন করার জন্য শুধুমাত্র 10th পাস চাওয়া হয়েছে। তো তার জন্য তোমাদের কিন্তু এখানে 10th পাসের সার্টিফিকেট এবং মার্কশিট পাঠাতে হবে সেলফ অ্যাটেস্টেড করে। এবং তোমরা যারা এখানে বিলিং ক্লার্ক পোস্টে আবেদন করবে, তো বিলিং ক্লার্ক পোস্টে আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে গ্র্যাজুয়েশন পাস চাওয়া হয়েছে। তো বিলিং ক্লার্ক পোস্টে যারা আবেদন করবে, তো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশনের মার্কশিট এবং সার্টিফিকেট তোমাদের কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে পাঠাতে হবে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে এজ প্রুফ অবলিক, এখানে বলা হয়েছে ডেট অফ বার্থ সার্টিফিকেট হিসেবে তোমাদের কিন্তু এখানে মাধ্যমিক পাশের কিন্তু এখানে সার্টিফিকেট পাঠাতে হবে। কম্পিউটার নলেজ সার্টিফিকেট তোমাদের পাঠাতে হবে, যারা তোমরা এখানে বলা হয়েছে ম্যান্ডেটারি ফর বিলিং ক্লার্ক পোস্ট। তো তোমরা যারা বিলিং
ক্লার্ক পোস্টে আবেদন করবে তো তাদের ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে কম্পিউটারের নলেজ সার্টিফিকেট কিন্তু পাঠাতে হবে, এক্সপেরিয়েন্স সার্টিফিকেট যাদের রয়েছে তোমরা পাঠাবে। তো বিলিং ক্লার্ক পোস্টে আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে কম্পিউটারের যে নলেজ সার্টিফিকেট এবং এক্সপেরিয়েন্স যে সার্টিফিকেট, অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করার তোমাদের কিন্তু এখানে এক্সপেরিয়েন্স সার্টিফিকেট কিন্তু চাওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে আধার কার্ড পাঠাতে হবে সেলফ অ্যাটাস্টেড করা। এরপর এখানে বলা হয়েছে প্যান কার্ড পাঠাতে হবে, ফটোকপি পাঠাতে হবে সেলফ অ্যাটাস্টেড করে। এরপর এখানে বলা হয়েছে কাস্ট সার্টিফিকেট SC ST OBC। তো যে তোমরা স্টুডেন্ট রয়েছো SC ST OBC, তো যে ক্যাটাগরি স্টুডেন্ট, তো তাদের ক্ষেত্রে তোমাদের যে কাস্ট সার্টিফিকেট সেই কাস্ট সার্টিফিকেট পাঠাতে হবে, সেলফ অ্যাড্রেস। এরপর এখানে বলা হয়েছে রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটো তোমাদের পাঠাতে হবে। তো এই সব ডকুমেন্টগুলি তোমাদের কিন্তু পাঠাতে হবে সেলফ অ্যাটাস্টেড করে, তারই কথা বলা হয়েছে। এরপর দেখো তোমাদের এখানে এক্সাম প্যাটার্ন, তো এক্সাম প্যাটার্ন বলা হয়েছে নাথিং। তো তোমাদের কিন্তু কোনো রকম এক্সাম নেওয়া হবে না, লিখিত পরীক্ষা কিন্তু নেওয়া হবে না। সিলেকশন প্রসেস বলা হয়েছে, তো প্রথমে আবেদন করতে হবে অফলাইন মোডে। তো অফলাইন মোডে আবেদন করার পর শর্টলিস্টেড করানো হবে তোমাদের ফিজিক্যাল টেস্টের জন্য। ফিজিক্যাল যারা পাস করবে, অর্থাৎ এখানে কিন্তু শুধুমাত্র তোমাদের কিন্তু যে PMT অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, সেই ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে, হাইট চেস্ট মেজারমেন্ট করা হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশান, ইন্টারভিউ, তারপর কিন্তু তোমাদের এখানে ফাইনাল মেরিট কিন্তু প্রকাশ করা হবে। তো এরপর তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে আবেদন করার জন্য শুধুমাত্র 10 পাস চাওয়া হয়েছে হেল্পার পোস্টে আবেদন করার জন্য। এবং যারা তোমরা বিলিং ক্লার্ক পোস্টে আবেদন করবে তো তাদের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন প্লাস কিন্তু কম্পিউটারের নলেজ চাওয়া হয়েছে। তো যাদের এখানে গ্র্যাজুয়েশন প্লাস কম্পিউটারের নলেজ রয়েছে তোমরা কিন্তু বিলিং ক্লার্ক পোস্টে আবেদন করতে পারবে এবং হেল্পার পোস্টে আবেদন করার জন্য শুধুমাত্র 10th পাস চাওয়া হয়েছে। এরপর দেখো তোমাদের এখানে ইম্পর্টেন্ট ডেট, তো আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে এপ্রিল মাসের 9 তারিখ থেকে, এবং তোমরা কিন্তু এখানে 15 এপ্রিল 2026 পর্যন্ত আবেদন করতে পারবে। অফলাইন মোডে আবেদন করতে হবে এবং তোমাদের এখানে অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু অফলাইন ফর্মটি এই অ্যাড্রেসে কিন্তু পাঠাতে হবে 15/4/2026, এই ডেটের আগে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি ভালোভাবে ফিল আপ করে পাঠাতে হবে। এবং অফলাইন যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। তো তোমরা যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, তো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তোমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া রয়েছে। তো তোমরা কিন্তু অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। তো সেখানে কিন্তু আমি তোমাদের যে অফলাইন ফর্মটি সেই অফলাইন ফর্মটি দিয়ে রাখবো। তো তোমরা যারা এখানে আবেদন করতে চাও অবশ্যই আবেদন করতে পারবে, শুধুমাত্র মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। অফলাইন ফর্মটি কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো।